ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। দেখো ভিউয়ার্স, আমি যে টেকনিকের কথা বলেছিলাম, আমি পুরো টেকনিক্যালি দৌড়াচ্ছি। টেকনিকটা আমি তোমাদেরকে এবার পরে নিজে প্র্যাকটিক্যালি করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। ভিউয়ার্স, আমার প্রথম ভিডিওতে আমি 1600 মিটার দৌড় কিভাবে তোমরা ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করে, মানে তোমরা যে মাঠে দৌড়াতে যাবে সেই মাঠে যতগুলো ল্যাপ তোমাদেরকে 1600 মিটার মধ্যে কমপ্লিট করতে হবে, ম্যাক্সিমাম ফাইনাল ডেতে, মাঠ পরীক্ষার ফাইনাল ডেতে যে মাঠে তোমাদের রিপোর্টিং থাকবে সেই মাঠে তোমরা ভেবে নাও যে তোমাদের কিন্তু 8 ল্যাপ কমপ্লিট করতে হবে 6.5 মিনিটের মধ্যে। এই 8 ল্যাপ মানে হচ্ছে 1600 মিটার, 200 মিটার পার ল্যাপ। আমি এই মাঠে প্র্যাকটিস করি, এই মাঠে 5.5 ল্যাপে 1600 মিটার। আমি তোমাদেরকে সেটা পার ল্যাপ, প্রতিটা ল্যাপ টাইম ম্যানেজমেন্ট করে দেখিয়েছি। তোমরা তোমাদের মতন করে তোমরা যে মাঠে প্র্যাকটিস করো সেই মাঠে 1600 মিটারটা ল্যাপ ওয়াইজ তোমরা ক্লিয়ার করে নিও। আজকে আমার দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে তোমরা সঠিক টেকনিক মেনটেন করবে, আমার এই ফিটনেস রিলেটেড, আমার এই WP, KP, আর্মি, BSF, CRPF, CISF প্রতিটা পরীক্ষায় যে মাঠ কমপ্লিট করতে হয়, মাঠ কমপ্লিট মানে কিন্তু আমি আগেও বলেছি PET এবং PMT। আমি এখন শুধুমাত্র PET ক্লিয়ার করছি, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্বন্ধে তোমাদের যা কনফিউশন আছে আমি সেগুলো এখন ক্লিয়ার করছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি PMTও ক্লিয়ার করব, কিন্তু এখন চলে আসি PETর কথায়। তো চলো ভিউয়ার্স, 1600 মিটার কমপ্লিট করার জন্য যে রাইট টেকনিক, সেই রাইট টেকনিক আমি তোমাদেরকে ক্লিয়ার করি, যাতে তোমরা প্রতিদিন প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে সঠিক টেকনিক অ্যাপ্লাই করে তোমরা তোমাদের 1600 মিটার দৌড়ানোর যে টাইমিং, সেই টাইমিংকে তোমরা দিনের পর দিন প্র্যাকটিসের মধ্যে তোমরা সেই টাইমিংকে যাতে কমাতে পারো। তাহলে বন্ধুরা আসো টেকনিকটা ভালো করে দেখে নিই। আমি আমার প্রথম ভিডিওতে 1600 মিটার দৌড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রত্যেককে টোয়ের ওপর দৌড়াতে হবে। টোয়ের ওপর কেন দৌড়াবে? টোয়ের ওপর দৌড়ালে তোমরা পরবর্তী স্টেপটা খুব সুন্দর করে নিতে পারবে। তোমরা যদি টোয়ের ওপর যদি দৌড়াও, তোমরা যদি পুরো গোড়ালি যদি মাটিতে যদি ঠেকিয়ে দাও, তাহলে এই গোড়ালি তুলে টোয়ের ওপর প্রেসার দিয়ে পরবর্তী স্টেপ ফেলতে তোমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে এটা একটা টেকনিক যে তোমাদেরকে কিন্তু টোয়ের ওপর দৌড়াতে হবে, এটা একটা টেকনিক। সেকেন্ড টেকনিক, বন্ধুরা যখনই তোমরা দৌড়াবে তোমাদের কিন্তু বডি স্ট্রেট রাখতে হবে। বডি স্ট্রেট রেখে তোমাদেরকে টোয়ের ওপর দৌড়াতে হবে। বডি স্ট্রেট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কোমর থেকে আমাদের আপার পোর্শনের বডি যদি সামনের দিকে যদি বেশি ঝুলে যায়, তাহলে কিন্তু এই লোডটা তোমার পুরো পায়ের ওপর পড়বে। আর যদি তোমার বডি স্ট্রেট থাকে তাহলে কিন্তু লোডটা ব্যালেন্স থাকবে। তাহলে এটা 2 নম্বর টেকনিক। এবার বন্ধুরা আমি চলে আসি 3 নম্বর টেকনিকে। 3 নম্বর টেকনিক হচ্ছে আমাদের হ্যান্ড পজিশন। এই যে আমাদের হ্যান্ড পজিশন কিন্তু সবসময় এরকম মুভমেন্ট হবে। হ্যান্ড পজিশনের মুভমেন্ট কিন্তু সবসময় ফরওয়ার্ড হবে। হ্যান্ড এই পজিশন যত তোমরা এদিক ওদিক সেদিক নাড়াবে তত কিন্তু তোমাদের জার্কিং ফিল হবে, তত কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। 4 নম্বর টেকনিক, বন্ধুরা অনেক ভিডিওতে অনেক রকম টেকনিকের কথা বলে, কিন্তু কেউ ব্রিদিং টেকনিকের কথা বলে না। মোস্ট ইম্পর্টেন্ট ব্রিদিং টেকনিক কেন ইম্পর্টেন্ট? যখনই আমরা মাঠে নেমে দৌড়াই, আমরা প্রথমেই কি করি, আমরা আমাদের মুখটাকে খুলে দিই, আমরা মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই। কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিলে কি হবে, আমরা নাকের সাহায্যে নিঃশ্বাস প্রশ্বাস নিলে যতটা বাতাস আমাদের ভেতরে ঢোকে এবং যতটা বাতাস বেরোয়, সেটার থেকে মুখ দিয়ে যদি আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই তাহলে অতিরিক্ত পরিমাণে বাতাস ভিতর থেকে, শরীর থেকে বেরিয়ে আসবে। তাতে করে তোমাদের যে দমটা, সেই খুব দমটা তাড়াতাড়ি তোমরা হারিয়ে ফেলবে, তোমরা ক্লান্ত হয়ে পড়বে। তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে, দীর্ঘদিন তোমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। তার কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং KP যে 15,500 রিক্রুটমেন্ট, তার ফর্ম ফিল আপ হয়েছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং রিটেন। তাহলে সুতরাং বন্ধুরা তারপরে তোমাদের PET এবং PMT। তাহলে বুঝতেই পারছো অনেকটা সময় তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। তাহলে তোমরা প্রথম থেকে দৌড়ানোর শুরু থেকে তোমরা কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা নেওয়ার চেষ্টা করবে এবং মুখটাকে কিন্তু অতি অবশ্যই বন্ধ রাখবে।
এবার আসি 5 নম্বর টেকনিক। 5 নম্বর টেকনিকটা বন্ধুরা, তোমরা যে মাঠে তোমাদের রিপোর্টিং থাকবে, যে মাঠে তোমাদের ফাইনাল এক্সাম থাকবে, তো তোমরা যে মাঠেই যাও না কেন, দেখবে ম্যাক্সিমাম মাঠে পুলিশের বা ফোর্সের ডিফেন্স লাইনের পরীক্ষার ক্ষেত্রে দেখবে 200 মিটারের ট্র্যাক করা থাকে। এবং এই যে 200 মিটারের ট্র্যাকটা তোমরা যখন দৌড়াচ্ছ, তোমাদের ট্র্যাকের যে বাউন্ডারি সেটা কিন্তু তোমাদের বাঁ হাতে থাকবে। ট্র্যাকের বাউন্ডারি তোমাদের বাঁ হাতে থাকবে এবং ট্র্যাকটা কিন্তু রাউন্ড ট্র্যাক হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, যদি রাউন্ড ট্র্যাক থাকে তাহলে কন্টিনিউয়াসলি তোমাদেরকে বাঁ হাতে এরকমভাবে তোমাদেরকে বাঁ দিক করে তোমাদেরকে পুরো রাউন্ডটা তোমাদেরকে সার্কেল করে ঘুরতে হবে। সেক্ষেত্রে কী হয় বন্ধুরা, যেহেতু আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই আমরা ডান হাত এবং ডান পা আমাদের স্ট্রং হয়, তাহলে বাঁ হাত আর বাঁ পাটা আমাদের একটু উইক হয়। তাহলে বন্ধুরা যখন কন্টিনিউয়াসলি তোমাদেরকে লেফট সাইড তোমাদেরকে বেন্ড, এবং যখন তোমরা রাউন্ড ঘুরবে তখন দেখবে লেগ সাইড তোমাদের বেন্ড হবে। তো লেগ সাইডে বেশি প্রেশার পড়ার জন্য আগে বাঁ পায়ের কাপ এবং সিন তোমাদের পেন হবে। তাহলে প্রথম দিন থেকে বন্ধুরা এটাও কিন্তু একটা টেকনিকের মধ্যে পড়ে যে তোমাদের ডান পা এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাঁ পা তোমাদের কিন্তু দুটোই তোমাদের স্ট্রং করতে হবে এবং তোমাদের পশ্চারকে কিন্তু ঠিক রাখতে হবে। তো বন্ধুরা আমি মোট 5টা টেকনিকের কথা বললাম। এই 5টা টেকনিক তোমরা খুব ভালো করে অভ্যাস করো, তাহলে 1600 মিটার দৌড় তোমরা 5.5 থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে। এটাকে তোমরা প্রথম থেকে প্র্যাকটিস করলে তাহলে দৌড়টা আস্তে আস্তে দেখবে প্রথম দিন থেকে তোমাদের টাইমিংয়ে ইমপ্রুভ হবে। প্রথম দিন হয়তো তোমাদের 1600 মিটার দৌড়াতে হয়তো তোমাদের কারো 6 মিনিট 15 সেকেন্ড লাগছে, কারো তোমাদের 6.5 মিনিটের বেশি লাগছে, কিন্তু এই যে টেকনিকগুলো ইউজ করে যদি তোমরা প্রথম দিন থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু মাঠটাকে কমপ্লিট করতে পারবে। আরও একটা কথা বন্ধুরা বলে রাখি, যখন তোমরা তোমার বাড়ির কাছাকাছি কোনো মাঠ, তোমার ক্লাবের মাঠ, তোমার পাড়ার মাঠে যখন তোমরা প্র্যাকটিস করছো তখন কিন্তু কম্পিটিশানের চিন্তা কিন্তু তোমাদের মাথাতে থাকছে না। তাহলে যেদিনকে তোমরা কম্পিটিশানে যাবে, আমি এই কথাটা আলাদা করে কেন বলছি তার কারণটা হচ্ছে, যেদিন তোমরা কম্পিটিশানে যাবে, যেদিন তোমরা ফাইনাল ডেতে মাঠে তোমরা রিপোর্টিং করবে, দৌড়াতে যাবে, সেদিনকার কিন্তু একটা আলাদা প্রেশার থাকবে বন্ধুরা। সেই প্রেশারটাকে কিন্তু তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে এবং সেই প্রেশারকে হ্যান্ডেল করে 1600 মিটার টাইমের মধ্যে কমপ্লিট করাটার জন্য একমাত্র উপায় হচ্ছে রেগুলার টাইমলি ভোরবেলায় মাঠে এসে টেকনিক্যালি সুন্দরভাবে এবং টাইম ম্যানেজমেন্ট করে, হাতে ঘড়ি পড়ে আসবে, টাইম ম্যানেজমেন্ট করে দৌড়ালে তোমরা রিপোর্টিং টাইমের দিন ফাইনাল ডেতে তোমরা 1600 মিটার খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবে, এটা আমার প্রমিস। তো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং তোমাদেরকে এই পরীক্ষায় কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের এই যে আপকামিং যে পরীক্ষা, এটা বিশাল বড় একটা অপরচুনিটি। তার কারণ 15,500 ভ্যাকান্সি, আর এই মুহূর্তে তোমাদের কাছে এটা একটা বিশাল বড় সুযোগ। তো সুতরাং তোমরা প্র্যাকটিস করো। তোমরা পড়াশোনা তো করছোই রিটেন পরীক্ষা পাস করার জন্য, কিন্তু পড়াশোনা করে রিটেন পরীক্ষা পাস করার পরে যদি মাঠে তোমরা ফেল করে যাও তাহলে কিন্তু তোমরা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যাবে, ডিপ্রেশনে ভুগবে। তো সুতরাং এখন থেকেই প্র্যাকটিস করো এবং এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করে নিতে পারবে, তোমরা সঠিক ডাইরেকশানে তোমরা এগোতে পারবে, তোমরা পরীক্ষার দিন সঠিক সময়ে তোমরা মাঠ কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা তোমরা ভালো করে ভিডিওটা দেখে তোমরা তোমাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করে নাও। জয় হিন্দ, বন্দে মাতরম।